বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম দই দই চিংড়ি নিয়ে। এখানে আমি গোটা পেঁয়াজ সাথে কাঁচামরিচ দিয়ে ভালো মতে ব্লেন্ডার করে নিয়েছি, কারণ এখানে আমি অন্য কিছু ব্যবহার করি না, হালকা একটু পানি দিয়েছি। আর এখানে তাওয়াতে সয়াবিন তেল আমি লবণ না দিয়ে আগে আমি মাছটাকে মেখে নিয়েছি। খোলস ছাড়াই নেই, কারণ এটা আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনারা চাইলে খোলসটা ছাড়াই নেবেন। আমার মাছটা বেশি বড় নয় তো, মাঝারি সাইজের, ওটার জন্য। তারপর একটু যখন ফ্রাই প্যানে লালচে ভেজে নিয়েছি, লালচে হয়ে গেছে, তখন আমি ফ্রাই প্যান থেকে উঠিয়ে একটা পাতিলাতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সাথে আমি ভাজি করা সয়াবিন তেলগুলো ব্যবহার করছি, আপনাদেরকে বলে দিই। এখানে আমি জিরা, বেশি না অল্প এলাচি আর গোলমরিচ, কারণ এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করব না, ওটার জন্য। তারপর আমি পেস্টগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আদা রসুন বাটা। চাইলে আপনারা ওই পেস্টের ভিতরে গোটা আদা আর রসুনটা দিয়ে দিতে পারেন। আমার ছিল বিদায় আমি আর দিই নাই। তারপরে লবণ, তারপরে আপনার ধনিয়া জিরার গুঁড়ি, আমার একটা সাথে ছিল টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে যখন একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, তখন আমি আমার চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এর সাথে আমি কালো গোলমরিচটা অ্যাড করছি। আর তারপর হয়ে আসার আগে আমি টক দইটা দিয়েছি। দেওয়ার পর মিনিট 5 রাখার পর আমি এটা নিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর।